শাস্ত্রে লেখা আছে একটা বইয়ের নাম বলে, আমি কথা বলার আগে দলিলের নাম কই, দলিলটা শোনেন। বইটার নাম হলো হরিভক্তি বিলাস। বইটার নাম হরিভক্তি বিলাস। হরিভক্তি বিলাসের ভিতরে লেখা আছে, তুলসীর মালা যাদের কণ্ঠে থাকে জীবনে কখনো কোনোদিন তার মাথায় মেঘের ডাক পড়ে না। আপনাদের এলাকায় কি ঠাটা কয় না? কি কয়? ঠাটা কয়? হ্যাঁ, তার মাথায় ঠাটা পড়বে না কোনোদিনই না, কখনোই না। তাহলে ভালো জিনিস তো। আমার স্বচক্ষে দেখা, এটা হলো শাস্ত্র। হ্যাঁ বাবা, এটা শাস্ত্রের কথা, দলিলের কথা। আর আমার স্বচক্ষে দেখছি। এবার আশ্বিন মাসের 29 তারিখে গান গাইছিলাম রাজশাহী, জায়গার নাম বাগমারা, মানে যেখানকার পান খান। আপনারা পান খান না? ওই মোহনপুর রাজশাহী পানের জন্য বিখ্যাত। যে জায়গাতে প্রাণ আসে ওই জায়গাতে গেছি গানেতে। এক বাড়ির মধ্যে থাকার জায়গা দিয়েছে, ভালোই বাড়িটা, কিন্তু গোয়াল ঘর বিশাল বড়, কিন্তু গরু একটাও নেই। ঘটনা কি রে, এত বড় গোয়াল ঘরটা গরু নাকি? তো বললাম দাদা শোনেন তো কি, আমি গোয়াল ঘর বড়, তারপরে গরু কই? আর কাঁদে ফিরছে। কইন না দাদাকে। কইছে মাসখানিক আগে গরু নিয়ে মাঠে গেছি, 6টা গরু ছিল বড় বড় গাড়ি নিয়ে। হ্যাঁ, মাঠে গেছি। মামা মাঠে গেছি, ঠাকুরের কি খেলা, ওই জায়গাতে ওই ঠাটা পড়ছে। 6টা গরু একসাথে মারা গেছে, 6টা একসাথে মারা গেছে। 6টাই বড় বড় গরু একসাথে মারা গেছে। আমি কই দাদা আপনি কত দূর ছিলেন? কয় কত দূর মানে? আমি তো রশি ধরেই ছিলাম গরুর। আমি অবাক হয়ে গেলাম, কি কোন আপনি? 6টা গরু মারা গেল একসাথে, আর আপনি বেঁচে থাকলেন। যে ভগবান সামনে যদি মিথ্যা কথা কই, বাস্তব কথা কইলাম, 6টা গরু মারা গেল, আপনি বেঁচে থাকলেন কি করে? তখন আমায় কয় দাদা আপনারা কীর্তন করে, আপনি বোঝেন না। আমি কই না, গরু মারা গেল, আপনি ওখানে দাঁড়িয়ে থাকলে আসলেন কি? তখন আমার দেখায়, কয় এই যে। আমি তখন বুঝলাম দাদা, যাদের কণ্ঠে তুলসী থাকে মেঘের ডাকে কোনোদিন তার মৃত্যু হয় না। আমি বাস্তব প্রমাণ, আমার নিজের চোখটারে আমি অবিশ্বাস করতে পারবো না। এখনো বাঁচেই আছে লোকটা। 6টা গরু একসাথে মারা গেছে, কিন্তু লোকটা এখনো মরেনি। তাই আমার অনুরোধ মা, তোমরা দয়া করে একটু তুলসীর মালা, সোনার মালা পরো, আমি নিষেধ করব না, তবে তুলসী পরো। তবে একটা জিনিস বলে রাখি, ভগবান 5টা জায়গাতে যায় না, 5টা জায়গাতে ভগবান থাকে না। ইউটিউব চ্যানেল চলছে, 5টা জায়গাতে ভগবান থাকে না। 5টা জায়গার মধ্যে একটা জায়গার কথা কভার পাবো না, 4টের কথা কভার পাবো। 5টা জায়গার মধ্যে ভগবান যায় না, তার মধ্যে হলো একটা হলো মিথ্যে কথা, এক ধরেন, একটা হলো নিশা, কয়টা হলো? 2টে। একটা হলো তাস, কয়টা হলো? 3টে। একটা হলো স্বর্ণ, 4টে। আর 5টা জায়গাতে ভগবান, এই 5টা জায়গাতে স্থান দিল কলি রাজা। কলিকে কয়, কলিরে কইলে তুই 5 জায়গায় যাবি, 5টা জায়গাতে আমি যাব না। তাহলে সোনার মধ্যে ভগবান থাকে না, মিথ্যার মধ্যে ভগবান থাকে না, নিশের মধ্যে ভগবান থাকে না, তাস জুয়ো এখানে ভগবান থাকে না। আর এক জায়গাতে ভগবান থাকে না, সেটা হলো নারী। নারী নারী নারীর কাছে ভগবান থাকে না। তবে এর মধ্যে একটা কথা আছে বাবা, তাই বলে আপনারা মন খারাপ করেন না, তাই বলে কিন্তু সব নারী না, সব নারী নয়। নারীর কাছে ভগবান থাকে না, আবার নারী ছাড়া কৃষ্ণ ভজনও হয় না, নাকি? আস্তে একটু ছোট ও মা, মায়েরা বোনেরা, ওই যে ছোট 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 ছেলে মেয়ে থাকে না, ছোট ছোট ছেলে মেয়ে থাকে না, থাকে তো। ওই যে আপনারা কাজল ভরে দেন না, জনিতাই দেন না মা? ওই যে ছোট ওই 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 যে দেখেন, ওই যে বাবুর কপালে কাজল। আগের কাল মায়েরা দিত, কিন্তু আমার চোখেও দিয়ে দিত আমার মা। এখনকার মায়েরা কিন্তু দেখলে দেয় না, সত্যি না বাবা? চোখ জ্বলবি, এত বড় একটা কালো টিপ দিয়ে দেয় দিত আগে, কিন্তু কাজল পরাই দিত মায়েরা। ওই যে ছেলেটার দেখেন কপালে আছে না বাবা? আচ্ছা, যখন ওই কাজল পরাইয়ে দেয়, একটা বাস্তব প্রমাণ দেই, তখন ছোট মানুষ তো বোঝে না, চোখে ধরে, তখন ওই ছেলে মেয়ে কি করে, সত্যি কথা এরকম করে না? এবার একটু আপনাদের সনাতন ইসলাম, 2 ধর্মের মা বাবা বসে আছে, দয়া করে বলবেন, আচ্ছা কালি বাড়ে না কালি কমে? কালি বাড়ে না কালি কমে? কমে না বাড়ে? বেড়ে গেল না? ছিল 9 এনে, এবার গণ্ডস্থল কালি দিয়ে মেখে গেলেন,
হস্তখানাও মেখে গেলেন। কথাটা কেন বললাম? গুরু গোসাইকে ভালোবাসে, পীর মুর্শিদকে ভালোবাসে, রাধা গোবিন্দের ভালোবাসে, তার জীবনে অনেক কষ্ট আসে, কিন্তু তারপরেও যদি তারা ভুলতে চাইলে এই জন্যে বিষয়ের বিষ কীর্তনের 30 আর ভক্তের হলো ভগবান নিকটে। যারা বিষয়ের মধ্যে আছে তার কাছে 20 ক্রোশ 40 মাইল। আমরা যারা কীর্তন করি আমাদের কাছ থেকে ভগবান থাকবে 60 মাইল দূরে। আর আপনারা ভক্তদের কাছে ভগবান অতি নিকটে। আমার ভাগ্যে হবে না মা, আমি অপরাধী মানুষ। আপনারা পারবেন তাই আপনাদের আশায় বসে আছি। কেন আপনাদের সামনে দাঁড়িয়ে থাকি কোন তো? কারণ আপনারা যদি খাইতে বসেন, আমি যদি সামনে দাঁড়াই না খাই, তাও তো একবার কবেন দাদা একটু খান, খালি কইয়ে দেখেন হরি বল নাকি। কারু বাড়ি কেউ বেড়াতে গেলে কয় না খাবার সময় দাদা একটু বসেন, খাবি না কিন্তু তাও কয়। তা আমি এই আশায় আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। কারণ আপনারা যদি কেউ বুঝো ধামে যান, একটু কৃপা করে নিয়ে যাই নধমটারে, পথের ধুলাই ফেলে যাই না। বড় আশা করে দাঁড়িয়েছি। একটা অনুষ্ঠান করতে অনেক কাঠখড়ি পুরাইতে হয়, অনেক কষ্ট হয়। ভিক্ষে দাও মা। যে মানুষ কারুর কাছে 1 টাকার জন্য হাত পাতেনি, হাইরে রে, আর কীর্তনে গিয়ে কান্না কার কাছে দাঁড়ায়, ভিক্ষে দাও। 5 টাকা দেয়, তার কত কথা। ভাক্কা নিয়ে আইছে, কিসের কীর্তন? এই টাকা চাল নিয়ে গিয়ে পেট পুজো করবি লাও, এই 5 টাকা কথা শুনে এতগুলো। হ্যাঁ, কাকা শ্বশুর মরছে, হাত বন্ধ, রবিবার, বৃহস্পতিবার, একাদশী, দ্বাদশী, 14দশী, মানে যারা কয় মেয়ে মানুষ বোকা, ওই হলে 1 নম্বরের বোকা। এরা বোকা, এরা হলো চালাকের বিজি। মানে দিব না ওটা ডাইরেক্ট কয় না, দিব না এটা ডাইরেক্ট কয় না। হাত বন্ধ, রবিবার, বৃহস্পতিবার। কে চাল দিবেন না, টাকা দেন, কয় 1 টাকা বার করি না। ছেলে ডাব গাছের ডাব পরে উঠছে, ডাব গাছের থেকে হা করে আসা। কে দিদি কি হয়েছে? কয় ছেলেটা মরে। কই যাবেন? হাসপাতাল। টাকা কই পাবেন? কয় যে নিছি। কত নিয়েছেন? 5,000। কই পেলেন? আলমারি খুলে টাকা বার করছি দাদা। আমি কই দিদি আজকে না একাদশী। কয় ধৌ তোমার একাদশী, ছেলে মরে। একাদশী দৌড় মারছে নাকি? ভুল কথা বাবা, একাদশী হারাছে, ছেলের অসুখ। ওই সময় টাকা বাড়াইছে, এখন যে ছেলের অসুখ। আর গোবিন্দ সেবার জন্য যাই একাদশী। তোমাকে আমি সিনেমা, তোমরা বেঁচে থাকো চরণের ভক্তি। কিছু মানুষ আছে বাবা, সামনে দিয়ে পিপিলিকে যেতে দেয় না, পিছন দিয়ে হাতি যায়, বুঝতেই পারে না। আছে না বাবা? আছে না? গোবিন্দ সেবার জন্য যাবেন, 50টা টাকাও দেবে না। এই হাত মধ্যে ব্যবসা ভালো না, 1 বস্তা চাল দেন দাদা, ব্যবসা ভালো না। আবার যখন মাস্তান পিস্তল ধরে, ওরে 1 লাখ টাকা দিবি, ওই জায়গার দিবি, কিন্তু আপনার বলে আমি চিনি, বুঝি, আমাদের গ্রামেও আছে, বুঝি। তবে একটা কথা শুনে রাখেন, ভগবান বললে আমি নিজে রোগ নিজে ডাক্তার, যারা আমার জন্য পয়সা খরচা করে না, যেদিক দিয়ে হোক ওর টাকা আমি বাইর করবই। হরিবল বাবা। মা আমার অনুরোধ, যদি কোনো ভিখারি ভিক্ষা করতে যায়, শাস্ত্রে লেখা আছে একাদশী তিথিতে অন্নদান নিষেধ, চাল দিবেন না, পারলে 2 টাকাতে বিদায় করে দেন। বলা যায় না, ভগবানও পরীক্ষা করতে আপনার দরজায় যাইতে পারে। দেখি তুমি কেমন ভক্ত। যারা ভগবানকে বেশি ভালোবাসে, ঠাকুর তাদেরকে বেশি দুঃখ দেয়, কষ্ট দেয়। কেন দেয়? এটাই পরীক্ষা, প্রভুর এটাই পরীক্ষা। দেখি শত দুঃখ পেয়েও তুই আমার কথা ভুলে যাস কিনা। যে করে আমার আশ, তার করে সর্বনাশ, তথাপি না ছাড়ে পাস। তারপরে আমি হই সেই ভক্তের চরণের দাসের দাস। অনেক মা বাবা চোখের জলে অনেক টাকা দান করেছে। ঠাকুর, টাকাটা তোমার চরণ তলে রাখলাম। আসরে যত ভক্ত বসে আছে শুধু টাকা দিচ্ছে তাই না, অনেক কষ্ট করে যারা চোখের জলে ভাসে, তারা যেদিন ভবনদীর পার ঘাটে দাঁড়াবে, যদি পারের করি না থাকে, এখান থেকে করি নিয়ে তুমি প্রত্যেকটি ভক্তকে তুমি নিজে নৌকার মাঝি হয়ে ভবনদী পার করে তোমার যুগল চরণে আশ্রয় দিয়ে ঠাকুর, এটুকু প্রার্থনা। বা সুখের মাঝে ভগবান নেই, দুঃখের মাঝে ভগবান। সুখ পেলে ভুলে যায় ঠাকুরকে, এই জন্য ভগবান ভক্তকে দুঃখ দেয়। দেখলেন না প্রহ্লাদকে কি করলেন? পাগলা হাতির পায়ের নিচে দিল, সাগরে ফেলে দিল। এটা তো আপনারা জানেন। বক্ষে পাথর চাপা দিলেন, তারপরে কি করলেন? খড়গ দিয়ে বলি দিলেন।
তারপরে বিষ সর্প দ্বারা দংশন করাইলেন। কিছুতে যখন প্রহ্লাদ মারা গেল না, ভগবান কয় ধর, এত কিছু করলাম, মরিস না প্রহ্লাদ। আর বাবা হিরণ্যকশিপু কয় ধর বিষ খা, বিষ খায় মর। প্রহ্লাদ বিষের বোতল হাতে নেয়, চোখের জলে ভাসে। প্রহ্লাদ সেদিন কেঁদে কেঁদে তার বাবার কাছে বলেছিল, বাবা, ও বাবা, বাবা তুমি বাবা হয়ে যদি বিষ দিতে পারো, আর আমি সন্তান হয়ে খেতে পারবো না? আমি পারবো বাবা, দাও বাবা বিষ দাও। প্রহ্লাদ বিষের বোতল হাতে নিয়ে চোখের জল ছেড়ে ঠাকুরকে ডাকে, ঠাকুর তুমি পাগলা হাতির পায়ের নিচ থেকে বাঁচাইলে, সর্প দংশন করলে সেখানে বাঁচাইলে, খড়গ দিয়ে বলি দিল সেখানে বাঁচাইলে, পাহাড়ের উপর থেকে ফেলে দিল সেখানে আমি রক্ষা করলে, বক্ষে পাথর চাপা দিল সেখানে রক্ষা করলেন, সাগরের জলে ডুবাইল সেখানে রক্ষা করলে। কিন্তু বিষ, এই বিষের তো একটা দাহিকে শক্তি আছে, আমি মারা যাব, এই ডাকি হয়তো শেষ ডাক, আর ডাকতে পারবো না তোমায়। প্রহ্লাদ মা চোখের জলে কাঁদতে কাঁদতে বিভোর হয়ে প্রহ্লাদ বিষ, ঠাকুরের নাম স্মরণ করে বিষ খেয়ে নিল। মাসিমা তার বিশ্বাস ভক্তি নয়নের জলে ওই বিষ তখন অমৃত হয়ে গেল। আর প্রহ্লাদ সারা রাত কীর্তন শোনা লাগে মা, ভালো কথা দুই একটা শুনলেই যথেষ্ট। দেখেন কি মধু ভরা, বিষ অমৃত হয়ে গেল। প্রহ্লাদের এতটা ভক্তি ছিল, সে ঠাকুর ছাড়া কিছু, বয়স কত ছিল? 5 বছর, 5 না 5 তো 5 বছরের শিশু ভক্ত হয়ে গেল। আর আমরা এত বড়, তাও পারলাম না। না না, 5 বছরের শিশু ভক্ত হয়ে গেল, আমরা পারিনি। কারণ আমাদের মধ্যে সেই ভক্তির উদয় আপনাদের হয়েছে, আমার হয়নি। আমি সংসারের মাঝে পড়ে, কামনা বাসনার মধ্যে পড়ে সব ভুলে গেলাম। কিন্তু প্রহ্লাদ এত বিপদের মধ্যেও ভুলেনি। বাবা কইছিল, এই প্রহ্লাদ, এই এদিক ওদিক তাকাস, তার মানে কি কবার চাই তোর ভগবান সব জায়গায়? প্রহ্লাদ কয়, হ ঠাকুর, ও বাবা আমার ভগবান না সব জায়গায়। প্রহ্লাদের বাবা কয়, এই প্রহ্লাদের বাবার নাম কি ছিল? ভালো করে কোন, ভালো করে কোন। প্রহ্লাদের বাবার নাম, এমনি না ঝাঁকি দিয়ে দেখলাম, দেখি পাল্টে কিনা, দেখি না পাল্টে না, ঠিকই আছে। প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু। প্রহ্লাদের মায়ের নাম মম। বাবা কেমন, তোরা তো পরীক্ষায় পড়াশোনা করি, যদি পরীক্ষায় আসে প্রহ্লাদের বাবার নাম কি, প্রহ্লাদের মায়ের নাম কি? প্রহ্লাদের বাবার নামটা লিখতে পারবি, কিন্তু মায়ের নামটা লিখতে পারবি না। প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু, নামটা মনে রাখবি। প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু, মনে থাকবে? প্রহ্লাদের বাবার নাম হিরণ্যকশিপু, প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু। এই কয়াধু, তবে এখানে একটা কথা তত্ত্ব আছে, বিশাল তত্ত্ব। প্রহ্লাদের বাবা কিন্তু ভক্ত ছিল না, কিন্তু প্রহ্লাদের মা কিন্তু ভক্ত ছিল। এই জন্য ভক্ত মায়ের গর্ভে ভক্ত সন্তানের জন্ম হয়। মায়েরা মনে কিছু কর না, বাবা যা খুশি তাই হয় হোক, কিন্তু তোমরা মাও, মাও ঠিক ঠিক। হয়তো আপনারা কইতে পারেন, দাদা আপনি তো পুরুষ মানুষ, ওই জন্য ওদেরকে বাঁচাইয়ে দিলেন। আসলে তা না, না না, বাঁচাইয়ে দিলাম না, কথা এটা মনে করেন না। আসলে একটা কথা বলি মা, জেনে রাখেন, পিতার উপর সন্তান বর্তায় না, সন্তান বর্তায় হলো মায়ের উপর। পিতার উপরে সন্তান বর্তায় না, সন্তান বর্তায় মায়ের উপরে। মা যদি ভালো হয়, সন্তান তার ভালো হবে। আমার অনুরোধ দিদি ভাইয়েরা, যার কারণে নতুন বিয়ে হয়েছে তারা শোনো, পুরাতন গুলো তো শেষই হয়েছে। যখন গর্ভে সন্তান আসবে, আমার অনুরোধ একটা কাজ করবা, পারবে না? গর্ভে সন্তান আসলে কীর্তনে যাবা, মেলায় যাবা, বেড়াতে যাবা, শহরে যাবা,
যায় গর্ভে সন্তান 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস থাকবে, খালি যাইয়ে দোকানের মধ্যে যায় ফুসকে কিনে খাবা। কি ফুসকে আর মুড়ি মাখা চটফটি এগুলো খাবা, একবার ছেলে তোমার কৃষ্ণ ভক্ত হবে। কয়ে দিলাম আসলে ফুচকা খাওয়া যেটা বাড়াবে ওটা ফুচকাই হবে, শুনে রাখো। ও জীবনেও ভালো হবে না, আসলে কয়ে গেলাম ও জীবনেও ভালো হবে না, শুনে রাখেন ও জীবনেও ভালো হবে না। এই ছেলেটা রাগ করেন করেন, যা করেন করেন যান, সত্যি কথা সেটা আমি কমাই। আসল কথা কমও মাসি, পরে তোর বাড়িতে আসি আর না আসি। মা আমার অনুরোধ, যদি কারু গর্ভে সন্তান থাকে একটা কাজ করবা, সন্তান থাকলে গীতা পাঠ শুনবা, ভাগবত পাঠ শুনবা, চৈতন্য পাঠ শুনবা, সাধুর বাজারে যাবা, কীর্তনে যাবা, চোখের জলে ভাসবা, ভক্তের ধুলো অঙ্গে মাখবা। ওই যে বাড়ির ভিতরে সাধুগুরু বৈষ্ণবের সেবা হচ্ছে, যদি পারো ওখানে গিয়ে ভক্তরা সেবা করছে, ভক্তের পাত থেকে একটু প্রসাদ নিয়ে একটু বদনে দিও। ইউটিউব চ্যানেল সাক্ষী, গোটা পৃথিবীর মানুষ আমার কথাটা শুনছে, শুনবে, সবাই শুনবে। আমি আসরে বলে দিলাম তোমার গর্ভের সন্তান শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে জগতে জন্ম নেবে, এতে কোনো ভুল নেই নাকি বাবা? আমি বলি না, ডাক্তারবাবুরা জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু কয়ে দিবে। গর্ভবতী মা যা খায় সন্তান তাই খায়, গর্ভবতী মা যা দেখে সন্তান তাই দেখে, গর্ভবতী মা যা শোনে সন্তান তাই শোনে। তাহলে যা খাবা, যেটা করবা, ছেলেটাও তাই হবে। দাদা সত্যি করে কবেন, এখনকার ছোট ছোট ছেলে মেয়ের মোবাইল টেপা দেখলে মাথাই শেষ। ছোট ছোট ছেলেদের মোবাইল টেপা দেখলে মাথাই শেষ। আমরা বড় মানুষই পাই না, আমি তো পাই না। কেন কন্ত কন্ত তাই তো কারণ কি? মাসিমা, ও দিদি ভাই, যখন তোমার গর্ভে সন্তান ছিল খালি ডিজেল লাইনের চ্যানেল পাল্টাইছো, এটা না স্টার বাংলা, জি বাংলা, এটা এটা ও উডে পাল্টাইতে পাল্টাই উডে পাল্টে উল্টে আইছে। ও গর্ভের থাকে টিপতে টিপতে টিপা শিখাই। দোষকার ও গোসাই, দোষকার। হ্যাঁ, মায়েরা যেমন কর্ম তেমনি ফল, নাকি বাবা? ভুল কথা। যেমন কর্ম করেছেন আপনি তেমনি ফল আপনি পেয়েছেন, এটা কারো দোষ নয়, কারো দোষ নয়। আগে যখন স্কুলে যাইতাম আমরা, যাওয়ার সময় মা বাবার চরণে ভক্তি করে যেতাম না দাদা? করেননি আপনারা? আমি নিজে করেছি। মা বাবার চরণে ভক্তি দিয়ে আমরা স্কুলে গেছি। আর মা কি করতো? বাম চরণের ধুলি দিত না বাবা, মাথায় দিত না, আবার দিত না মা, আগে করতো না আগেকার মায়েরা, কামড় দিত না দাদা, সত্যি করে কান উনি আঙ্গুলে কামড় দিত, বাম চরণের ধুলি মাথায় দিত। আর এখন মায়েরা কি করে? ছেলে মেয়ে এখন আর দেয়, এখন না, ছেলে মেয়ে কি টাটা, সত্যি কথা কন দাদা, টাটা টাটা বাবা টাটা। ছেলেও করছে টাটা, মা করছে তুই যা যায় রাস্তার মধ্যে মর, তো কাট দেখতে চাই না। ছেলেও করছে তোমারও মুখ আমি দেখতে চাই। টাটা মানে কি বুঝছেন আপনি? দুইজনই টাটা দিচ্ছে, তাহলে কি হলো? মানে ছেলে করছে তোরে দেখতে চাই না, মাকে তোরে দেখতে চাই, তাই হলো না টাটা? টাটা মানে কি বোঝেন? এটাই মা, আগেকার সব কিছু শেষ হয়ে গেছে। মাতৃগুণে, মায়ের গুণে সন্তান ভক্ত হয়। প্রহ্লাদ ভক্ত হয়েছিল, প্রহ্লাদের মা ছিল হলো নারদের আশ্রমে, নারদের আশ্রমে হরির কথা কৃষ্ণ কথা হতো, প্রহ্লাদের মা বসে বসে শুনতো আর ভক্তের চরণ ধুলে অঙ্গে মাখতো, ভক্তরা সেবা করতো, প্রসাদ পাইতো। ও আগে থেকে আর কৃষ্ণ ভক্ত সঙ্গ করা ছিল, এই জন্য প্রহ্লাদ ভক্ত হয়েছে। এক জন্মে হয় না বাবা। এই জন্য আমার অনুরোধ, একটা সন্তান 21 পুরুষ উদ্ধার করে, একটি সন্তানের কারণে 21 পুরুষ নরকে যায়। তোমাদের সবার কাছে অনুরোধ, তোমরা একটু ভক্ত সঙ্গ করবা, সাধু সঙ্গ করবা, একটু সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাবে, একটু ভক্তের ধুলো অঙ্গে মাখবে। তাই রাধারানী বললো, সখীরে হেন কালে তথা আইল ললিতা, রাই দেখি বারতরে, হেন কালে তথা আইল ললিতা, রাই দেখি বারতারে। সে দশা দেখিয়া এবার ব্যতীত হইয়া তুলিয়া কোলে
আর সে দশা দেখিয়া ব্যতীত হই। ব্যতীত হইয়া তুলিয়া লইল কোলে। কোলে রে তুলিয়া লইল কোলে। ললিতা রাধারানী কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ে গেলেন, ধুলার মাঝে পড়ে গেলেন। রাধা ছোট ললিতা রাধারে কোলে তুলে নিল, বিশাখা রাধারে কোলে তুলে নিল। ললিতা কোলে নিয়ে রাধারে বলছো, রাধে বলো বলো রাধে তোর কি হয়েছে? একবার বলো রাধে রাধে কি হয়েছে? ও রাধে বলো বলো রাধে তোর কি হয়েছে? বলো বলো রাধে তো কি হয়েছে? ও রাধে ও তুই অমন করে কাঁদিস কেন রাই? বলো বলো রাধে তোর কি হয়েছে? ও তুই অমন করে কাঁদিস কাঁদিস কেন? বল বল রাধে কি হয়েছে? ও রাধে ও রাধে রাধে বল 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 কি হয়েছে? তুই কাঁদিস কেন? রাধারানী বল কাঁদিস কেন? রাধারানী নয়ন মেলেছে দেখে ললিতা। রাধারানী বলছে, সখী রে সেই সন্ধ্যার থেকে তোদের কথা ভাবছি, আর এই বুঝি তোদের আসার সময় হলো। রাধারানী কয় ললিতা, ললিতা কয় রাধে তোর কাঁদিস কেন? তোর চোখে জল কেন? বল রাধে খুলে বল মনের কথা, আমরা তোর অন্তরঙ্গ সখী। ললিতার কোলে বসে রাধারানী কাঁদে আর কয়, সখী রে ও সই সই রে, এই জগতে অভাব না থাকলে কেউ কাঁদে না। জগতে অভাব না থাকলে কেউ কাঁদে না। কেউ কাঁদে না। ও ললিতা সকলে কাঁদে অভাবে পড়ে, অভাব না থাকলে জগতে কেউ কাঁদে না। ওরে সকলে কাঁদে অভাবে পড়ে। অভাবে পড়ে, অভাব না থাকলে কেউ কাঁদে না। শরীরে সবাই কাঁদে অভাবে পড়ে, অভাব না থাকলে কেউ কাঁদে না। ললিতার কোলে কিন্তু রাধা, তত্ত্বটা দিয়ে যায়। মানে রাধারানী কাঁদতে কাঁদতে পড়ে গেল, তো ললিতা এবার কোলে তুলে নিয়ে দুইজনের মধ্যে কত সখীরা, অষ্ট সখীরা ঘিরে আছে, 8 জন সখী ঘিরে আছে। এবার কথোপকথন সই। ও রাধে রাধে কাঁদিস কেন? রাধারানী কয়, অভাব না থাকলে কেউ কাঁদে না। ললিতা কয়, রাধে তোর কথা মানলাম, এই কথা সত্য। সুখে থাকলে কারো চোখে জল আসে না, অভাবে থাকলে জল আসে, অভাবে থাকলে মানুষ কাঁদে। কিন্তু ও রাধে তোর আবার কিসের অভাব? কারো রাধে তোর বাবাও রাজা, তোর স্বামীও রাজা। বাবার নাম কি? রাধারানীর বাবার নাম কি? এলে নাম মনে রাখতে হবে। রাধারানীর বাবার নাম বৃষভানু, মায়ের নাম কৃত্তিকা দেবী। তাহলে রাধারানীর বাবাও রাজা। বিয়ে হলো কার সাথে? রাধার বিয়ে হয়েছিল কার সাথে? আয়নের সঙ্গে, সেও রাজা। ললিতা কয়, রাধে ও রাধে রাধে তোর বাবাও রাজা, তোর স্বামীও রাজা, তোর তো কোনো অভাব নেই, কাঁদিস কেন? রাধারানী ললিতার কোলে বসে বসে কাঁদে আর কয়, ওর ললিতা বিশাখা ঠিকই বলেছিস, আমার বাবাও রাজা, স্বামীও রাজা। সখী রে আমার গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, সোনা দানা গহনা, এগুলোর অভাব নাই। ললিতা বলছে, রাধে খুলে বল মনের কথা, তোর কিসের অভাব? কোন অভাবে কাঁদিস? রাধারানী কেঁদে কেঁদে বললো, সখী রে ও ললিতা বিশাখায় আমার যে বৃন্দাবনে, আমার যে কৃষ্ণ ধনের আমার অভাব পড়েছে, অভাব আছে। হরি বল হরি বল। আমার কৃষ্ণ ধনে, কৃষ্ণ ধনে আমার অভাব আছে। বল বল আমি কোথায় গেলে আমি ওই রূপের দেখা পাবো রে? আমার যে কৃষ্ণ ধনে, কৃষ্ণ ধনে সখী রে অভাব করেছে। আছে। ললিতা ও বিশাখা তোরা বল আমি কোথায় গেলে পাবো? বলতে বলতে আবার জ্ঞান হারা। রাধারানী জ্ঞান হারাই ফেলেছে। আসতে মা, মা আর একটু মা, কেউ আর মনে হয় না, খুব সুন্দর জায়গাটা। রাধারানী আবার জ্ঞান হারা। এবার ললিতা রাধারে কোলে নিয়ে কানে কানে কৃষ্ণ কথা কয়। পদকর্তা বলছে, ও ললিতা সখী, এই ললিতা, ও ললিতা, কি গল্প করো ললিতা সখী না? এই
এই ললিতাই কি 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 বলিস রাধার কানে কানে? কয় না না পদকর্তা, আমি বলছি রাধারানী যখন জ্ঞান হারা হয়, কৃষ্ণ কথা বললে জ্ঞান ফিরে পায়, তাই আমি রাধার কানে কানে আমি দুটো রূপের কথা বলছি। পদকর্তা কয় ললিতা তুই বোকা ললিতা, ও ললিতা ও বিশাখা, তোরা অষ্টসখী বোকা। কারণ রাধারানী তুই যে রূপের কথা বলছিস কানে কানে, কি রূপ দেখলি? রাধারানী বলল সখীর আমি কি রূপ দেখলাম? শোনো ললিতা বিশাখা, আমি রূপ দেখলাম সখীরে। কি দেখলাম শোন। একা কুম্ভু কাকে করি যমুনাতে জল ভরি। একা কুম্ভু, একা কুম্ভু বাবা কাকে করি? কাকে করি কুম্ভ মানে কলসি, যমুনাতে জল ভরি। জল ভরি। ও ললিত ও বিশাখা, আমি দেখলাম, কি দেখলাম? ওই জলের ভিতরে আমার শ্যামরাই। ও কিয়া মরি মরি রে, জলের ভিতর শ্যাম একা কুম্ভু কাকে করি? আমি একা কুম্ভু মানে কলসি যমুনায় জল ভরি। তখনই জলের মধ্যে চেয়ে দেখি আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। কিভাবে রূপ দেখলাম, কিভাবে দাঁড়িয়ে আছে শোন সখীর। আমি চেয়ে দেখলাম ফুলের রাটি মাথে, আবার দেখলাম ওই মোহন মুরলি হাতে। হরিব ফুলের 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 চু রতি হাতে, মাঠে মোহন মুরলি হাতে। মোহন মুরলি হাতে। সখীরে পুন কানু জলে মিশান। আর পুন কানু জলে তেমি ও ললিতা ও বিশাখা, আমি এখনই রূপ দেখে এলাম। আমি এখন রূপ ওই এলাম। ওই যমুনাই জল আনতে গিয়ে এখনই রূপ দেখে এলাম। ওই যমুনার জল আনতে গিয়ে এখনই দেখে এলাম। সখীরে যমুনাই জল আনতে গিয়ে দেখলাম শ্যাম আমার দাঁড়িয়ে আছে। যমুনায় জল সবাই বলে ধরে শ্যাম আমার দাঁড়িয়ে আছে। আমি এখনই রূপ দেখে এলাম। জলের ভিতরে শ্যামরাই। জলের ফুলের সুরা মাথে, আবার হাতের মধ্যে মোহন মুরলী দেখলাম। ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে ভগবান আমার দাঁড়িয়ে আছে। বাবারা বাত, মায়েরা মাসিরা পিসিরা কমা ক, তোরা তোরা আমার মেয়ের মতো ক। ভগবান যে দাঁড়িয়ে থাকে ওর বাঁকা কয়টা? ভগবান কয় বাঁকা? 3 বাগা। তোমাকে কইছি তোমার মাও একবারে ভুল কয়নি বাবা। সবাই মা, সবাই নারী। এই জগতে পুরুষ হলো একজন। হরিবল হরিবল। অনাদি আদি গোবিন্দ সর্বের কারণের কারণ। গীতাই বলেছে অর্জুন, এই গোটা পৃথিবীতে সব হলো প্রকৃতি, একমাত্র আমি হলাম পুরুষ। হরিবল হরিবল। দিদি বসো। কি না দেখো, টাকা দিলে ওর তো সমস্যা নেই। গৌর হরিবল। আমার বোন হয়তো, তাই না? আমার দিদি ভাই, তার জীবনটা খুব কষ্টের, সবই বুঝি। এই বয়সে যার হারাইছে সেই এই বয়সে বিধবা, এটা যে কত
ওই বন্ডে আমি আশীর্বাদ করি তোরে, যতক্ষণ তুই না যাবি আমার দাদু ভাই যেন তোর জন্য ঘাটে বসে থাকে। যেদিন যাবি সেদিন যেন দুজনে একসঙ্গে একই নৌকায় যেন পার হয়ে যেতে পারিস। এছাড়া তো আর কিছু বলতে পারবো না, দিবারও তো কিছু না। একদিন সুন্দর একটা কথা মনে পড়ছে। একদিন নারদ আর ভগবান, এই কথাটা শোনো মা, খুব ভালো লাগবে তোমাদের। একদিন নারদ আর ভগবান রাস্তা দিয়ে যায়, এমনি বাড়ির পাশে দিয়ে রাস্তা, নারদ আর ভগবান যায়। কেউ না হোক আমার বোনটা কথাটা শুনলে শান্তি পাবে। নামে নামে জমিটান, ওর দাদার নাম দুলাল, তো সেই থেকে আমার ওর মা ছেলে বানাইছে, সেই থেকে আমার বোনের চোখেই দেখি এটা তোমার জন্য মঙ্গল হবে। নারদ আর ভগবান রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখে বাড়ির মধ্যে কান্নার ধ্বনি। লোকজন যায় আর বাড়ির মধ্যে ঢোকে, বাড়ায়। নারদ জিজ্ঞেস করলো, শোনন তো কি বাড়িতে কি হয়েছে? কয় কি হবে, এই বাড়িতে একটা যুবক ছেলে, মা বৃদ্ধ বাবা বৃদ্ধ, কবে মা বাবা মারা যায়, ছেলেটা সংসার চালায়, ছেলেটা বিয়ে করেনি, ছেলেটা সংসার চালায়। আজকে একটু আগে ছেলেটা মারা গেল, কিন্তু মা বাবারে যে কে দেখবে এমন কেউ নেই। একটু আগে ছেলে মারা গেল, সবাই কাঁদে। কয় এটা কি? নারদ আর ভগবান সামনে, নারদ পেছনে চলছে। কিছু দূরে যাওয়ার পরে, ভালো করে লক্ষ্য রাখো, কথাটা আমার খুব ভালো লাগবে। নারদ গিয়ে ভগবানের সামনে দাঁড়াচ্ছে। ঠাকুর দাঁড়াও তো। কি? এই নারদ, চত অনেক রাস্তা যেতে হবে, কি? দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কি কথা? কি কথা? নারদ কয়, ভগবান, এ ভগবান, এটা কি ঠিক? ভগবান কয়, নারদ কি? নারদ কয়, তুমি বোঝো না কি? এটা কি ঠিক করলে তুমি? তুমি তো বৃদ্ধ মা ওঠারে নিতে পারতা নাকি, বৃদ্ধ বাবাটারও নিতে পারতা। এই যুবক ছেলেটা নিলে ওর মা বাবা রেখে খাওয়াইবে। আসলে ভগবান, এমনি তোমাকে মানুষ ভালোবাসে না, থাকে তাকে ঘৃণা করে। আসলে তুমি ঠিক না, তোমার মধ্যে ভুল আছে ঠাকুর। তুমি মস্ত একটা ভুলের জায়গায় দাঁড়িয়ে আছো। তুমি তো বৃদ্ধ মাটারেও নিতে পারতা, বৃদ্ধ বাবাটারে নিতে পারতা, তাহলে তো সমস্যা হতো না। যুবক ছেলে সংসারটাও চালায়, তারাই নিলে। ভগবান কয়, নারদ সামনে চ। কয় না, আগে উত্তর দিবা তারপরে যাবো। ভগবান কয়, নারদ সামনে চ। যাচ্ছে, যাইতে 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 নিদুয়া পাতার, আপনাকে চক কয় না মাঠ কয়? কি কয়? চক, পাথা, মাঠ। যাইতে যাইতে নারদ এখন চৈত মাসে দিন। নারদ কয়, ঠাকুর, কয় কি? কয় আমার জল পিপাসা লাগছে। আসতে, আমার জল পিপাসা লাগছে। ভগবান কয়, এই এতগুলো গ্রাম নদী লালা খাল বিল পার হলাম, তখন তুই জলের কথা কইলি না? এখন আশেপাশে বাড়ি ঘর, নদী লালা খাল বিল কিছুই নাই, জল কই পাবো? কয়, ঠাকুর আমি কিন্তু মারা যাব। ভগবান কয়, ওই সামনে ওটা বট গাছ, ওই জায়গায় দাঁড়ায়। তে দুইজন এসে বট গাছের তলায় দাঁড়াইছে। মা, প্রচন্ড পিপাসার সময় কেউ যদি শীতল বাতাসের নিচে দাঁড়ায়, তবু করে কিছুটা তৃষ্ণা দুর্বৃত শীতল বাতাসে। তার মধ্যে বটবৃক্ষের ছায়া যেমন, মোর মনের মায়া তেমন, ভয়ে গান গাইত। মায়ের মতো দাঁড়াইছে। ঠাকুর মারা যাবো, ঠাকুর খুব পিপাসা লাগছে। এদিক ওদিক তাকায়, হঠাৎ করে সামনে দেখে জমির মধ্যে একদম গোল গোল কি যেন পড়ে। ভগবান কয়, নারদ, এ নারদ দেখতো ওই জমির মধ্যে ওগুলো কি? নারদ যাইয়া দেখে তরমুজ। তরমুজ চেনেন না? তরমুজ। কয়, ঠাকুর এগুলো তরমুজ। কয়, যাক জোটাইছে। তরমুজ খেলে গেলে জলের কাজ, তরমুজ কিন্তু জলের কাজ করে, ঠিক না? তরমুজ জলের কাজ করে। কৃষ্ণ কয়, নারদ, একটা তরমুজ উঠে আনবি, আগে যেন খাস না, আমার গেলে পিপাসা লেগেছে, দুইজনে খাবো, নিয়ে আয়। নারদ মা গোটা জমি ঘুরে 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 ঘন্টাখানিক ঘুরছে।
ঘুরে খুব সুন্দর একটা তরমুজ এনে ঠাকুরের কাছে, ঠাকুর এই যে দেখো এই তরমুজটা কি সুন্দর, ভগবান কয় ভাঙ। আষাঢ় মেরে ভাঙলেন, ভেঙ্গে নারদ যখনই তরমুজটা বদনে তুলে দিতে নিয়েছে, ভগবান হাত ধরেছে, দাঁড়া নারদ, দাঁড়া, আগে খাবি না। কয় ঠাকুর আমার বুকটা ফেটে যায়, আমি তরমুজ খাই। কয় না, পরে খা, তোর সাথে আমার কথা আছে। নারদ কয় কি কথা? ভগবান জিজ্ঞেস করলো, নারদ বোন তুমি কথাটা শোনে, কথাটা তোমার জন্য বলা। ভগবান জিজ্ঞেস করলো, নারদ তুই জমিতে যাবি, তরমুজ নিবি, চলে আসবে, তাই এতক্ষণ ঘুরলি কেন? জমিতে কি তরমুজ ছিল না? নারদ কয় ঠাকুর তরমুজ ছিল না মানে? প্রত্যেকটি গাছে 8টা 10টা 5টা 6টা 7টা 8টা 2টো 3টে এক একটা গাছের তরমুজ। ভগবান কয় যাবি, একটা তরমুজ ছিঁড়বি, নিয়ে চলে আসবি, তাই এত দেরি করলি কেন? নারদ কয় ঠাকুর আমি কি বোকা? আমি গোটা জমি ঘুরছি, ঘুরে 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 এই তরমুজটা দেখতে শুনতে সুন্দর, এই তরমুজটা ছিঁড়ে আনলাম, খাইতে ভালো লাগবে। ভগবান জিজ্ঞেস করলো, নারদ এ নারদ তুই যে গাছ থেকে তরমুজ ছিল ওই গাছে কয়টা তরমুজ ছিল বাবা? নারদ কয় ঠাকুর ওই গাছে না একটাই তরমুজ ছিল। ভগবান বললো কেরে নারদ, এ নারদ যে গাছে 8টা 10টা ছিল ওই গাছের ছিললি না, আর একটা গাছের একটা তরমুজ ছিললি। নারদ কয় ঠাকুর এই তরমুজটা এক গাছের এক তরমুজ, খাইতে ভালো লাগবে, মিষ্টি লাগবে, এই জন্য তরমুজটা ছিললাম, আমি কি বোকা? এই জন্য একটা তরমুজ ছিঁড়ে এনেছি। ভগবান কয় নারদ এ নারদ, বাবা নারদ তোর প্রশ্নের উত্তর পেলি? নারদ কয় ঠাকুর কোন প্রশ্ন? কয় ওই যে ছেলে মারা গেল, রাস্তার মধ্যে আস্তে আস্তে কইলি বাবা যুবক, মা বৃদ্ধ, বাবা বৃদ্ধ, তারে নিলে না, ছেলেটা যুবক ছেলে নিলে। নারদ রে 8টা 10টা তরমুজ ছিল, সেই গাছ থেকে তরমুজ ছিঁড়িস নি তুই? একটা তরমুজ নিলে গাছটা কষ্ট পেত না, একটা গাছের একটা তরমুজ ছিঁড়ে আনলি, গাছটার হৃদয়ে কত দুঃখ জানিস নারদ? এ নারদ, নারদ ভালো জিনিস যেমন তুই রাখলি না, এই জগতে যারা বেশি ভালো হয় না আমি তাদেরকে বেশি দিন এই জগতে রাখি না। হরি বল হরি বল। যারা বেশি ভালো আমি তাদেরকে বেশি দিন আমি তাদেরকে আমি রাখি না, যদি তারা নষ্ট হয়ে যায়। নারদ গিয়ে চরণে পড়ে বলছে, প্রভু আজকে বুঝলাম প্রভু তোমার লীলা বোঝা বড় দায়। মা বাবা, দাদু ভাই, দিদি ভাই, ভগবানের কথাই বুঝতে পারলাম। মা বাবা, এই পৃথিবীতে বেঁচে থাকাটাই হলো অপরাধ। যে যত তাড়াতাড়ি যেতে পারবে তত তাড়াতাড়ি সে অপরাধ থেকে মুক্ত হবে। হরি বল হরি বল হরি বল। মা ভুল হলে ক্ষমা চাই। তাই সখীরে শোন, ও ললিতা, ও বিশাখা, আমি দেখলাম ফুলের চূড়া মাতে মোহন মুরলী হাতে, পুনো কানু জলেতে মিশান আমার গোবিন্দ বাসী নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওই রূপ দেখে ধরতে গেলাম যমুনার জলে, এই তো কৃষ্ণ ধরবো কিন্তু হলো না শরীরে। অনেক প্রবন্ধ করি ধরিবার সাই হরি, অনেক প্রবন্ধ করি ধরিবার চাই হরি। আমি ধীরে ধীরে পরবারাইনু আহারে ধীরে ধীরে করবারা এনো, ওরে করবারাইয়া চাই সই আর না ওই রূপ দেখিতে পাই। করবারাইয়া চাই বাবা আর না দেখিতে পাই। ও ললিত অভিষেক, আমি আকুল হইয়া জলেতে ডুবিনো, আর আকুল হইয়া জলেতে ডুবিনো, আকুল হইয়া জলেতে ডুবিনো, আকুল হইয়া জলেতে ডুবিনো। কর বাড়া করে ধরতে গেলাম সই, তখন কি হলো? এ বোন 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 মাসিমা, আচ্ছা আমরা পুকুর পাড়ে স্নান করতে গেছেন, পুকুরে বাবাজিরা, আচ্ছা যদি পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকি বাবা, নিজের ছায়া দেখা যায় না জলে? যায় কিনা? যায়। যখন একটু নামবেন তখন কি হয়?
একটা ঢেউ ওঠে না, তখন কি আর থাকে? রাধারানী বললো, সখীরে আমি কৃষ্ণ রূপ দেখলাম জলে, আমি গোবিন্দকে দেখে জলের মধ্যে ধরতে গেলাম, তখন একটা ঢেউ উঠলো। ও সই, যখন ঢেউ উঠলো সখীরে, ওই ঢেউ হলে ইয়া হয়, কি হয় আপনাদের এলাকায় কি কয়, জলের উপর ভোটা 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 কয় না কি কয়, বুট বুট কয় না কি কয়, হয় না? ঢেউ দিলে একটা ভোটকা কাটে না? রাধারানী বললো, সখীরে যখন ঢেউ দিলাম তখন ওই জলের একটু ডিম্বু হলো, বুদবুত হলো, ভোটা হলো, শরীরে তখন আমি চেয়ে দেখি, ও সখী আমি চেয়ে দেখি, যত বিম্বু তত কৃষ্ণ, বাবা, যত বিন্দু তত কৃষ্ণ, যত বিম্বু তত ওই কৃষ্ণ, যত বিন্দু তত কৃষ্ণ। ওরে যমুনা তোর কি সৌভাগ্য, যত বিম্বু তত কৃষ্ণ। যমুনা তোর কি যে ভাগ্য, যত বিন্দু তত কৃষ্ণ। যত বিম্বু তত কৃষ্ণ। রাধারানী কয়, যমুনা, ও যমুনা, যমুনা তুইও নারী আমিও নারী, আর তুইও নারী আমিও নারী, যমুনা তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। তুইও নারী আমিও নারী। তোর বক্ষ কৃষ্ণ দিয়ে ভরে গেল, আর আমি একটা কৃষ্ণ আমি পেলাম না। বাবা, এমা এমা মা, মাও মাও, আকাশে সূর্য, হাতে আপনার আয়না, আয়নার দিকে যদি তাকানো যায় কয়টা সূর্য দেখা যায়? কয়টা দেখা যাবে? একটি না? একটি। হঠাৎ করে আয়নাটা হাত থেকে পড়ে খণ্ড খণ্ড হয়ে গেল, ভেঙ্গে। এখন কয়টা সূর্য দেখা যাবে? যতগুলো খণ্ড ততগুলো সূর্য। কথা ঠিক? সবাই জানে বাবা, ভগবান এক, এক না? এক, অদ্বিতীয়। ঈশ্বর এক, অদ্বিতীয়। কথা ঠিক, ঈশ্বর এক। কিন্তু আবার কখনো মাঝে মাঝে কখনো আকার হয়, আবার কখনো ভগবান নিরাকার হয়। তাহলে যতগুলো পড়ে গেল, যতগুলো আয়নার টুকরো হলো, ততগুলো আমার সূর্য দেখা যাচ্ছে। তো বাবা, আমার মনে হয় যতগুলো ভক্ত আসরে বসে আছেন, আমার মনে হয় একটা করে ভক্ত, একটি করে আমার ভগবান সামনে বসে আছে। হরিবল। ঠিক আছে কথাটা বাবা? কথাটা ঠিক আছে? কথাটা ঠিক। একটি করে ভক্তই আমার সামনে, একটা করে ভগবান। সব ফুল ভগবানের পূজায় লাগে, লাগে না? সব ফুল পূজায় লাগে ভগবানের পূজায়, কিন্তু যে গাছে ভগবান থাকলো ওই গাছের ফুল কোনো পূজায় লাগে না, কারণটা কি? দাদা, সব ফুলই গোবিন্দ পূজায় লাগে, কিন্তু কদম ফুল কোনো পূজায় লাগে না। এর কারণটা কি? হ্যাঁ, লক্ষ্মী পূজা করলে ধন বেশি হয়। ভারতে শিলিগুড়িতে একটা বিশাল বড় লক্ষ্মী মন্দির আছে। আমাদের বাড়িটা শিলিগুড়ি, মাঝে মাঝে যাই, বিশাল বড়, প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত হয়, লক্ষ্মী মায়ের পূজা দেয়। লক্ষ্মী পূজা করলে নাকি ধন সম্পত্তি বেশি হয়। লক্ষ্মীর মন্দিরে যায় দেখি, লক্ষ্মীর মন্দিরের সামনে বেশি ফকিরেরা দাঁড়িয়ে আছে। কোন জায়গা হাত দেবেন এখন? লক্ষ্মী পূজা করলে যদি ধন হয় মানে নিলাম, তারা লক্ষ্মী মন্দিরের সামনে এত ফকির কে? তাই না? সত্যি কথা কন। সরস্বতী কিসের দেবী? বিদ্যার দেবী। কিসের দেবী? সুরের দেবী। সুরের দেবী না? সরস্বতী সুরের দেবী। এই জন্য আমরা বন্দনা করতে সরস্বতী মাকে স্মরণ করি। কিন্তু একটা দুঃখ কি জানেন? মা সরস্বতী, তুমি সবারে সুদ দান করো, আর তোমার কাছে যাই থাকে হাঁস, ওর গলার মধ্যে শুন নেই। সত্যি করে ভুল কথা। কে দাদা বাবাজি, কে দাদা সত্যি কর। সরস্বতী থাকে না হাঁসে, হাঁসে সরস্বতী কেস থাকে, হাঁস থাকে না? হাঁস দেখেন, হাঁসের কোনো সুর নাই মা, কারণ ভগবান যে গাছে থাকে সেই গাছের ফুলটাও আমার গোবিন্দ চরণ পেল না। কোন অপরাধের কারণে এই ফুলটা গোবিন্দের চরণ পেল না? কোন গাছে থাকলো ভগবান? কদম গাছে। কদম বানান করেন, কমা, তোরা পড়াশোনা করিস, কদম বানান কর। কি? ক দ মু, তিনটা অক্ষর না?
ক দ মু। এতদিন বাইরের ব্যাখ্যা শুনছিস, আজ ভেতরের ব্যাখ্যা শোন। ক দ মু, কদম। কদম। এখন আসেন ব্যাখ্যায়। ক ক কতে কি? কতে কি? কৃষ্ণ। কতে কৃষ্ণ। বাকি থাকলো কি? দ আর কি? মু। কি হয়? কি হয়? বাকি ভগবানের খুঁজিস, আজকে নগদ ভগবান দেখো। দ আর মু কি হয়? দম। দম কি? সোনার মানুষ যায় আর আসে, 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 পরে ধরার সন্ধান গুরুর কাছে, সোনার মানুষ যায় আসে, ধরার সন্ধান। গুরুর কাছে সোনার মানুষ যায় আর আসে। ভগবান মন্দিরে নয়, ভগবান খুঁজতে রে ভাই হয় না যাইতে মন্দিরে, ভগবান খুঁজে দেখো তোমার কথা ঠিক আছে? ঠিক আছে? এই মন্দিরে ভগবান কইছেন আরো আমি মন্দিরে থাকি, কথা ঠিক, কিন্তু ভগবান কইছেন আরো আমি সেই মন্দিরে থাকি, আমি যে মন্দির আমি আমার নিজ হাতে বানাইছি। আহা কি সুন্দর কথা। ভগবান নিজে মুখে বলেছেন আরো যে মন্দির আমি নিজ হাতে বানাইছি, আমি ভগবান সেই মন্দিরে থাকি। তাহলে সেই মন্দিরটা কোন মন্দির?